সকাল সকাল কিন্তু পরিবারের সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে চলে আসলাম পুজো দেব তার উদ্দেশ্যে। চলে আসলাম চিক তিরুপতি, এটা কিন্তু ব্যাঙ্গালোর শহরের একদম পাশেই। আর এখানে আসতে প্রায় আমাদের টাইম লেগেছে 1.5 ঘন্টা মতো, প্রায় 30 কিলোমিটার দূরত্ব আমাদের ঘর থেকে এই চিক তিরুপতি। আর এই যে আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়েছি, বাইরের গেটটা তো তোমরা দেখতেই পেলে। আর এই হচ্ছে মন্দিরে ঢোকার ভেতরের গেট। এইখানে কিন্তু সমস্ত ধরনের ভগবানের ছবি, মূর্তি লাগানো আছে। আর এখান থেকে কিন্তু আমরা নারকেল, ফুল, বেলপাতা সমস্ত কিছু নিয়ে এই যে পুজোর জন্য আমরা ঢুকে পড়লাম। তো এই যে আমরা এখানে কিন্তু পুজো করে নিলাম। তো পুজো করার বাইরের মুখেই কিন্তু এরকম হলদি আর কুমকুম পাওয়া যাবে, সেইগুলো কিন্তু তোমাকে লাগিয়ে নিতে হবে। আর এই চিক তিরুপতিতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই আরেকটা রূপ, তো বালাজি, তো তারই কিন্তু পুজো করা হয়। তারপরে কিন্তু এখন বাজে 11:30 নাগাদ। আর এইখানে কিন্তু 11টা নাগাদই প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়। চলে আসলাম প্রসাদ নেওয়ার জন্য আমরা সবাই মিলে। তো এই যে প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদে ছিল বিসিবিল্লে ভাত, তার সঙ্গে ছিল কার্ড রাইস, আর তার সঙ্গে ছিল পঙ্গল। আর এই বিসিবিল্লে ভাত খেতে অনেকটা খিচুড়ি ভোগের মতোই, সমস্ত ধরনের ডাল আর সবজি দিয়ে তৈরি হয়। তো ভগবানকে পুজো করে তারপরে কিন্তু তৃপ্তি সহকারে এই যে ভগবানের প্রসাদ খেয়ে নিলাম। তো আজকের দিনটা কিন্তু খুবই সুন্দরভাবে আমাদের কাটলো, খুবই ভালো লাগলো।